2019 সালের শেষে চীনের উহানে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী করোনা ভাইরাস। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই ভাইরাসের প্রকৃত উৎস কি তা নিয়ে কাটেনি ধোঁয়াশা। এই মহামারীর শুরু থেকেই একটি বড় বিতর্ক ছিল, ভাইরাসটি কি উহানের ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে তৈরি নাকি এটি কোনো বন্য পানি থেকে ছড়িয়েছে। তখন এই ভাইরাসের কারণে কোটি কোটি মানুষ তাদের প্রাণ হারিয়েছেন। এই মহামারীতে আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ছিল অত্যন্ত কষ্টকর। তবে এই ভাইরাসের প্রকোপ কেটে গেলেও চীনের বদনাম এখনও থামেনি। চীনের উহান থেকেই করোনা ভাইরাস সব জায়গায় ছড়িয়ে পড়েছিল বলে আজও প্রচলিত। আমেরিকার হোয়াইট হাউসের করোনা ভাইরাস টাস্ক ফোর্সের অন্যতম সদস্য ছিলেন ফৌচি। পদে আসীন থাকাকালীন বারবারই এই অতিমারির জন্য চীনকে দায়ী করে এসেছেন। 2020 সালের এপ্রিল মাসে ফৌচি দাবি করেছিলেন উহানের ওয়েট মার্কেটে মানুষ এবং জীবিত পশু পাখির সংসর্গ থেকেই কোভিড-19 অতিমারির সূচনা ঘটে। 2021 সালেও নিজের দাবিতে অনড় ছিলেন তিনি। ওই বাজার থেকেই মানুষের শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে বলে দাবি করেন। অভিযোগ উঠেছে ফৌচির এই দাবির পর চীনের নাগরিকরা বলেছেন অতিমারি নিয়ে তিনি মানুষকে বিভ্রান্ত করেছেন, সরকারি নিয়ম নীতিতেও তিনি প্রভাব খাটিয়েছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য আড়াল করে রেখেছেন। শুধু তাই নয়, এর আগে ফৌচির কিছু ইমেল ফাঁস হয়ে যায় যেখানে ভাইরাসের চরিত্র নিয়ে বিজ্ঞানীদের কাছে উদ্বেগ প্রকাশ করেন ফৌচি। এমনকি আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI এবং ব্রিটেনের গুপ্তচর সংস্থা MI5কেও বিষয়টি জানাতে প্রস্তুত হন। জীববিজ্ঞানী ক্রিশ্চিয়ানের সঙ্গে তার এই বিষয় নিয়ে গভীর আলাপ হয়। ক্রিশ্চিয়ানের আশঙ্কা ছিল হয়তো কৃত্রিম উপায়ে ভাইরাসটি তৈরি করা হয়ে থাকতে পারে, কিন্তু সম্প্রতি হাতে আসা তথ্যে মিলল অন্য ইঙ্গিত। ফৌচির দাবি চীনের উহানের বাজার থেকে ছড়িয়ে পড়েনি কোভিড-19, তবে এখন পর্যন্ত ভাইরাসের উৎপত্তিস্থল সম্পর্কে ধোঁয়াশা রয়েছে। এমনকি কোন প্রাণীর শরীর থেকে কোন জায়গা থেকে ভাইরাস ছড়িয়ে পড়ে তাও নির্দিষ্টভাবে জানা যায়নি আজ পর্যন্ত। তবে বিজ্ঞানীদের ধারণা পশু পাখির শরীর থেকে নয়, বরং গবেষণাগার থেকে দুর্ঘটনাবশত সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকতে পারে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।